নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ২ উইকেট নিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু করেছিলেন শরীফুল ইসলাম। এরপর আরও ১০ ম্যাচে প্রতিপক্ষ ব্যাটারদের কাঁপিয়েছেন এই বামহাতি পেসার। টুর্নামেন্ট জুড়ে চমৎকার বোলিংয়ে তিনি শেষ পর্যন্ত হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী। সঙ্গে তার হাতেই উঠেছে টুর্নামেন্ট সেরার পুরস্কার। তবুও সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বামহাতি এই তরুণ পেসার। কারণ ফাইনাল ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে শিরোপা এনে দিতে পারেননি শরীফুল শেখ মেহেদীরা। তাই ব্যক্তিগত সাফল্যে খুশি হলেও দল হারায় সবার কাছে ক্ষমা চেয়ে নেন শরীফুল ইসলাম। চট্টগ্রামের জার্সিতে এবারের আসরে ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন শরীফুল। ওভার প্রতি রান দিয়েছেন মাত্র ৫.৮৪, গড় ১০.০৭। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৯ রান খরচায় ৫ উইকেট তার সেরা বোলিং ফিগার। বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ডও এটি। গত আসরে ২৫ উইকেট নিয়ে এই রেকর্ডটি ছিল তাসকিন আহমেদের দখলে। এবার সেটি ভেঙে দিয়েছেন শরীফুল। আর এমন পারফরম্যান্সের ফলস্বরূপ টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে শরীফুল ইসলামের হাতে। পুরস্কার গ্রহণ করতে এসে চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপের কথা তুলে ধরেন শরীফুল ইসলাম। বলেন, সর্বোচ্চ উইকেট শিকারী ও টুর্নামেন্ট সেরা হয়ে খুব ভালো লাগছে। তবে দলকে চ্যাম্পিয়ন করতে পারলে আরও বেশি ভালো লাগতো। একই সঙ্গে ভক্ত সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন এই বামহাতি পেসার। সরি চট্টগ্রামবাসী, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই মিলে চেষ্টা করেছি, দল হিসাবে খেলেছি, তবে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারিনি। আমাদের সঙ্গে থেকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ।